জয় বাংলা স্লোগান দিয়ে যুবদল নেতার উপর ককটেল হামলা, যুবলীগ নেতা গ্রেফতার। বগুড়ার ধুনট উপজেলায় শাহাদত হোসেন শিপন ৩৭ নামে যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে মশাল মিছিল থেকে যুবদল নেতার উপর ককটেল হামলার অভিযোগে মামলা রয়েছে। বৃহস্পতিবার ২১ ফেব্রুয়ারি ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গত বুধবার ১৯ ফেব্রুয়ারি দিবাগত রাতে নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সাদাত হোসেন উপজেলার রামনগর গ্রামের শামসুল হকের ছেলে। সে উপজেলার কালের পাড়া ইউনিয়নের ১ নং ওয়ার্ড যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক। মামলা সূত্রে জানা যায়, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গত ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় সংঘবদ্ধ হয়ে শহরের শহীদ মিনার চত্বরে উপস্থিত হয়। তারা জয় বাংলা স্লোগান দিয়ে মশাল মিছিল করতে থাকে। এ সময় যুবদল নেতা রিপন শেখ ও তার লোকজন তাদের বাধা দেয়। তখন মশাল মিছিলকারীরা যুবদল নেতার দিকে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। এ ঘটনায় ১৯ ফেব্রুয়ারি ধুনট পৌরসভার ২ নং ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক চরপাড়া গ্রামের রিপন শেখ বাদী এ মামলা দায়ের করেন। ওই মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৯৬ নেতাকর্মীকে আসামি করা হয়। এই মামলায় অজ্ঞাত আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইদুল আলম জানান, এ মশাল অন্য আসামিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে। কেন্দ্রীয় শহীদ মিনারে সেনা প্রধানের শ্রদ্ধাঞ্জলি। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সেনাপ্রধান ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা আন্দোলনের সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এদের স্মরণ করা হয় সেই সব বীর ভাষা সৈনিকদের, যাদের অসীম সাহস ও আত্মত্যাগের ফলে আমরা পেয়েছি আমাদের মাতৃভাষা মর্যাদা ও স্বাধীনভাবে কথা বলার অধিকার।